হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ইয়ামি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা। সো দেখে নেন, চিকেন মশলা কারি ইজি এবং সহজ একটা। প্রথমে আমি কি করব, হাঁড়িতে তেল গরম করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, একটু ব্রাউন করে ভেজে নেব। কয়েক মিনিটের জন্য। দেখেন, এদিক দিয়ে আমি নিয়ে নিচ্ছি জায়িত্রিক, জিরা বাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ বাটা, আদা রসুন বাটা। দেখেন কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, পরিমাণ মতো দিব। আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা বাসায় যে সাইজ কাটে সেই সাইজে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মিডিয়াম সাইজের কাটার চেষ্টা করবেন। কয়েক মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি। এতে আমি কোনো পানি অ্যাড করি নাই। মাংস যে পরিমাণে পানি বের হয়েছে সবগুলো শুকিয়ে নিয়েছি। এবার আমি আরও কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এতে চিকেনের গ্রেভিটা একটু ঘন আসবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচের মতো। এটা আপনি মাংস যতটুকু নেবেন ওই পরিমাণে দিবেন। রসুন বাটা দিয়ে দিব, জায়িত্রিক বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সবগুলো বেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণের, যতটুকু পরিমাণে মাংস নিয়েছি ওই পরিমাণ অনুযায়ী করে দিয়েছি। আপনারা পরিমাণটা দেখে নেবেন, কত কিলো মাংস নিচ্ছেন ওই অনুযায়ী মশলা অ্যাড করবেন। না হলে মশলার বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে। এবার আমি আরও কিছুক্ষণ মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখনও পানি অ্যাড করব না। মাংস থেকে যে পরিমাণের পানি আছে ওটা দিয়ে করে নিব। এবার দিয়ে দিলাম মশলার পানিগুলো। অল্প পরিমাণে পানি দেওয়ার একটা কারণ হচ্ছে, এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব যাতে করে হাঁড়ি পুড়ে না যায়। তাই জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণে জাল খাবেন ওই পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। আমি হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো এবং গরম মশলা গুঁড়া দিচ্ছি 2 চামচের মতো। দেখেন কালারটা কি এসেছে। ভালো করে একটু কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য। এভাবে কষিয়ে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, বাড়িয়ে দিবেন না, না হয়তো পুড়ে যাবে। আমি আর একটু পরিমাণে পানি দিয়েছি যাতে করে লেগে না যায়। এরকম এক্সপিরিয়েন্স কার কার হয়েছে হাঁড়িতে আগুন উঠে যাওয়া নাড়াচাড়া করার সময়? এভাবে মিডিয়াম আঁচে রান্না করবেন। কি যে দেখতে কালারটা ওয়ান্ডারফুল লাগতেছে বলার বাহিরে। আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে। এবার আমি আরও কয়েক মিনিটের মতো কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব। মাংসগুলো সিদ্ধ অথবা আমি যতটুকু পরিমাণে জোর রাখবো ওই পরিমাণে
আমি এমনিতে ওখানে কোনো মশলাই ঝোল রাখবো না, তারপরে আমি দিয়েছি কারণ মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখেন কালারটা কি আসছে বলার বাহিরে, এত যে মজা হয়েছে কি বলবো। একবার বাসায় ট্রাই করে দেখিয়েন, তাহলে বুঝবেন। ট্রাই না করলে তো বুঝবেন না। একটা কথা আছে না, প্রথমে হচ্ছে আপনার দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। দেখে বোঝা যায় তরকারির স্বাদটা কী হবে না হবে। সো এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা না দিলে রান্না কমপ্লিট হয় না আমার কাছে মনে হয়। আমি ভিডিওটা এডিট করার সময় আমার ইচ্ছে হচ্ছে যে আরেকবার খাই ফেলি। কি যে আমি দেখেন কালারটা। সো এভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। কীরকম লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজ হলো অ্যাবি আক্কি এবং আমার ব্লগ চ্যানেল হচ্ছে অ্যাবি আক্কির ব্লগস। সো আল্লাহ হাফেজ, টাটা।